নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ওকে। কালিমাতুল বাকার ইসিম ফেল হরফ। না, আর এখান থেকে না। জি, জি, আমি বলতেছি। আমাদের ও আচ্ছা, আচ্ছা। যাচ্ছে এখানে কালিমাতুল হুম, বাকার ইসিম ফেল হরফ। আর আমরা পড়েছিলাম এই ফেল বলেছিলাম এটা দুই প্রকার, তিন প্রকার মূলত। ফেল মানে কাজ বা ক্রিয়া, সেটা অতীতে করেছে, বর্তমান করতেছে বা ভবিষ্যতে করবে। তো অতীতকালের ক্রিয়াকে বলা হয় ফেলে মাজি। মাজি মানে অতীত। আর বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া দুইটাকে একত্রে এক শব্দে এক ভার্বের মাধ্যমে দুই এক যুগের ভার্বকে প্রকাশ করা হয়, অর্থকে প্রকাশ করা হয়। অর্থাৎ ভবিষ্যৎ এবং বর্তমান দুইটাকে এক শব্দেই এক ভার্বের মাধ্যমেই উপস্থাপন করা হয়, আর দুইটাকে একত্রে বলা হয় মুদারে। মাজি অতীত, জি, মুজারে এটা বর্তমান এবং ভবিষ্যৎ। আর এই বর্তমানকালে ভার্ব অর্থাৎ ফেলে মুজারে থেকে এই ফেলে আমর এবং নাহি তৈরি হয়, আদেশ বা নিষেধবাচক ভার্ব। তো এই হিসেবে আমি ফেলকে তিন ভাগে ভাগ করছি: মাদি, মুজারে, আমর, নাহি। আর এগুলো সময়ের সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার। আর গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার। একটা হলো তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, অর্থাৎ বা শব্দটা তিন অক্ষরের হবে ভার্বটা। একটা চার অক্ষর বিশিষ্ট ভার্ব এর উপরে, অর্থাৎ শব্দটা চার অক্ষরের হবে। এই সুলাসি আবার দুই প্রকার, একটা হলো সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদি। মুজাররাদ মানে কেবলই তিন অক্ষর, এর মধ্যে অতিরিক্ত অক্ষর হবে না, যেমন নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা। এগুলো হুম, প্রত্যেকটাকে তিন অক্ষর করে। আর সুলাসি মাজিদি হলো এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের শুরুতে এবং মাঝখানে কিছু অক্ষর যোগ করে অর্থের দিকে লক্ষ্য রেখে কিছু অর্থ যোগ করা অক্ষর যোগ করা হয়। এই অক্ষর যোগ করাকে বলা হয় মাজিদ ফি। মানে মাজিদ মানে এই তিন অক্ষরের মধ্যে, মাজিদ মানে মজিদ আরো ফি। কয়েকটি, মাজিদ মানে আরো বেশি, মানে তিন অক্ষরের মধ্যে আরো বেশি কিছু অক্ষর যোগ করে আরেকটি ভাবের 10টি ফর্ম তৈরি করা হয়। আর এগুলোকে বলা হয় সুলাসি মাজিদ ফি। মাজিদুন মানে মোর, ফিহি মজিদ মানে ফি। ইন দিস থ্রি ইংলিশ। লেটার্স। অর্থাৎ এই তিন জি, অক্ষরের ভার্বের মধ্যে আরো অতিরিক্ত অক্ষর যোগ করে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। আচ্ছা, যেমন ফাআলা একটি ভার্ব, এটা তিন অক্ষর বিশিষ্ট। এর মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করলে 2 নম্বর ফর্ম হয়, যেমন ফাআলা। হুম, তারপরে ফাঁকালাম পরে একটি আলিফ বৃদ্ধি করে হয় ফাআলা, 3 নম্বর ফর্ম। ফাঁকালাম জি, আগে একটি আলিফ বৃদ্ধি করে হয় আফআলা, 4 নম্বর ফর্ম। ফাঁকালামের 4 শুরুতে নাম্বার। তা, ফাঁকালামার আইনকালের আইনকালামাকে দ্বিত্ব করলে হয়ে যায় 5 নম্বর ফর্ম ফাআল, তাফাআলা। আর ফাঁকালামের পরে পরে আলিফ, আর ফাঁকালামের আগে তা যোগ করে হয় 5 নম্বর ফর্ম তাফাআলা। ফাঁকরামের শুরুতে ইন বৃদ্ধি করা হয় ইনফা আলা, 7 নম্বর ফরম। ফাঁকরামের শুরুতে আলিফ, ফাঁকরামের পরে তা বৃদ্ধি করা হয় 8 নম্বর ফরম ইফতা আলা। ফাঁকালামের শুরুতে ইস্তা বৃদ্ধি করা হয় 10 নম্বর ফরম ইস্তাফা আলা। জি, 9 নম্বর ফরম বলছিলাম, এটা আরো এটা আমরা কোরআন শরীফে আসে না। তো এটা আমরা এর পরে শিখবো ইনশাল্লাহ। কোরআন শরীফ ব্যবহৃত হয় না বলে এটা পরে শিখবো। ঠিক আছে। আমরা বলেছিলাম যে 2 নম্বর ফর্ম পড়েছিলাম যে 2 নম্বর ফর্ম হলো মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে 2 নম্বর ফর্ম গঠিত হয়। আর এটা 2 নম্বর ফর্ম অর্থাৎ মাঝখানে অক্ষরকে দ্বিত্ব কেন করা হয়? মূলত আমরা তিন ধরনের অর্থ করি। একটা হলো কোনো কাজ করলে কাজের তীব্রতা বর্ণনা করি, কাজটা কোন চরম পর্যায়ে হয়েছে। তো এরকম অর্থ প্রদানের জন্য আমরা কি মাঝখানে অক্ষরটাকে আরবিতে আমরা বলি চরম বা তীব্রতা বোঝানোর জন্য আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি বাংলাতে। কিন্তু আরবিরা সেক্ষেত্রে শুধু মাঝখানে অক্ষরটা দ্বিত্ব করে, ডাবল করে, তাহলে সেই অর্থটা উঠে আসে। যেমন ধরেন কতা মানে কাটা, জি, এখানে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করলে হবে কত্তা, তাহলে কাটা। আর মাঝখানে অক্ষর দ্বিত্ব করলে হবে কত্তা, অর্থ হবে খণ্ড বিখণ্ড করা, ছিন্ন বিচ্ছিন্ন করা। আচ্ছা, তাহলে এই তীব্রতা বোঝালো, কাজের কাজটি করছে কিন্তু তীব্রতার সাথে করেছে। কতলা হত্যা জি, করা, নির্মম হত্যা। আর কতলা নির্মম ভাবে হত্যা করা। জি, আচ্ছা, তাহলে এই তাফিল কি করে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করা, এই অর্থটি কাজের তীব্রতা বোঝানোর জন্য। আরেকটি কাজের বোঝানো, সেটা হলো কাজের এক্ষেত্রে কর্তা কোনো মাত্র, জিনিসের মাধ্যম হবে। যেমন আলিমা মানে জানা, জ্ঞান অর্জন করা। আর আল্লামা জি, মাঝখানে অক্ষর দ্বিত্ব করার কারণে এবং জবর দিছে, অন্য হচ্ছে অন্যকে জানানো মানে শেখানো, টিচিং করা। হুম, তাই হুম, এক্ষেত্রে কর্তা যে কাজটি করেছে তিনি আরেকজনকে শেখানোর মাধ্যম হচ্ছে। কাযাবা মিথ্যা বলা, আর কাযাবা কোন অন্যকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করা। প্রতিপন্ন করে। হুম, হুম, নাজেলা নাজিল হওয়া, নাজেলা নাজিল করা, মানে করা। শিক্ষক নাজিল করছে জিনিসটা। আরেকটি হলো বলছেন কোন জিনিসকে মূল্যায়ন বা
বিবেচনা করার অর্থ কি? এর ব্যবহৃত যেমন সদাকা সত্য বলা, সদ্দাকা সত্যায়িত করা, অন্য কাউকে সত্যায়িত করা। জি। তো এই ভার্বটা বলেছিলাম যে ফা কালেমার আইন কালেমাটা দিতে হবে এবং আইন কালেমার জবর হবে ফা আলা। আইন কালেমার জের যেমন ফেলে মাদিতে বলছিলাম যে আইন কালেমায় জেরও আসতে পারে, জবর আসতে পারে, পেশও আসতে পারে। তবে জি। মাসজিদ ফির এই 2 নম্বর ক্রিয়াতে মাঝখানে অক্ষর দিতে হবে প্লাস বাধ্যতামূলক জবর হবে। মাঝখানে অক্ষর কি হবে? জবর হবে ফা দিত আলা। জবর হবে। ফাআলা। জি। আর ফেলে মুদারিতে বলছিলাম আলামত মুদারি পেশ হবে আর আইন কালামে বাধ্যতামূলক জের হবে। জবর থাকবে জের জুজু হবে। থাকবে তাকে জের দিয়ে পড়তে হবে ফা আলা ইউফাইলু। এটা আমরা পড়েছিলাম। ইউফাইল। জি। আমরা এটা ক্রিয়া শেষ করছি, আমরা সরফের সগরে পড়েছিলাম ফা আলা ইউফাইলু জি। মুফাইলুন ও ফাইলা ইউফাআলু মুফাআলুন। আচ্ছা, আল আমর ফাইল আর নাহি লা তুফাইল। তুফাইল। জি। জি। আচ্ছা, তারপর আসেন। আচ্ছা, এটার 1 নম্বর পড়েছিলাম। তারপর 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্মের মাঝখানে অক্ষর দিতে হবে। 3 নম্বর ফর্ম কি? 3 নম্বর ফর্ম হলো যে ফা কালামের পর একটা আলিফ বৃদ্ধি পাবে। জি। যেমন ফা আলা ছিল সেখানে হয়েছে কি ফা আলা। ফাআলা। জি। জি। এটা এই 2 নম্বর ফর্ম কেন ব্যবহার করা, এই তিন তিন নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম কেন ব্যবহার করা হয়? আমরা সাধারণত দেখবো যে যখন 2 জনে মিলে কোনো কাজ করে বা 2 পক্ষ মিলে যখন কোনো কাজ করে, সে কাজের মধ্যে এক পক্ষ কিছু করে আর এক পক্ষ কিছু করে না। বুঝতে চুপ পারছেন? থাকে। একজন অপরজনের প্রতি কোনো কিছু করা, কোনো কাজ করা হুম। বা করার চেষ্টা করা, বা 2 পক্ষের মধ্যে এক পক্ষ অন্য পক্ষের মধ্যে কিছু করা। 2 জনের মধ্যে হুম। একজন একজনকে মারছে আরেকজন মারে নাই, একজন হুম। আরেকজনকে ধমক দিচ্ছে, অপরজন কিছু করে নাই, চুপ করে থাকছে। তাহলে দুই হুম। পক্ষের মধ্যে এক পক্ষ কিছু করেছে। এই অর্থের জন্য 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। আরবিরা হুম। আরবিরা এটাকে বোঝাতে ফাঁকা নাম পরে একটা আলিফ বৃদ্ধি করে ফা আলা। ফাআলা। জি। হ্যাঁ। আর ফেলে মুদারিতে একই অবস্থা আলামত মুদারি পেশ হবে আর আইন কালামে বাধ্যতামূলক জের হবে ফা আলা ইউফাইলু। ফাআলা। ইউফাইলু। জি। জি। আচ্ছা, তো এই নিয়ে আমরা কি গত ক্লাসে এক্সাম্পল পড়েছি, আমরা অর্থটা বুঝলামই কি কারণে ব্যবহৃত হয়। তারপর পড়েছিলাম যে ইফআল 4 নম্বর ফর্ম। জি। 4 নম্বর ফর্ম কথা বলেছিলাম যে এটা যে কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারোর জন্য কোনো কিছু করা। আমরা কারোর জি। জন্য কোনো হেল্প করলেন, তো এটা কি করতে হয়? ফাঁকা লাইনের পরে একটা আলিফ বৃদ্ধি করতে হয় আর আইন কালামায় জবর ইফআলু। হবে আফআলা। জি। আর জি। ফেলে মুদারে আলামত মুদারে বেশ আইন কালামায় জের হবে। জির হবে। তাহলে এই ফাইল। সোলাসি মুজার বাবে তাফঈল, বাবে মুফাআলা আর বাবে ইফআল, 2 নম্বর, তিন জি। নম্বর, 4 নম্বর ফরমের আলামত মুদারে পেশ আইন কালামায় জের হবে। ঠিক ওকে। ঠিক আছে। সররাফা ইউসারিফু, তারপরে খলাফা ইউখালিফু, আখলাফা জি। ইউখলিফ। তাহলে আলামত মুদারে পেশ আইন আখলাফা কালামায় জের হচ্ছে 3টা ভার্বের ফেলে মুদারেতে, জি। এবং 3টার মধ্যে কি হচ্ছে? আইন কালামায় জবর হচ্ছে। আইন ঠিক আছে। কালিমায় জবর হবে। 3টার জি। আইন জি। কালামা কি হচ্ছে? ফেলে মাদির আইন কালামা জবর হচ্ছে আর ফেলে মুদারে আইন আচ্ছা। কালামায় জের হচ্ছে আর জের হচ্ছে। মুদারাতে পেশ হচ্ছে। জি। আর লাম কালেমা ওই সুলাসি মুজাররাদের মধ্যে যেমন মাঝির ফিতেও সেম হুম। টু সেম থাকবে এবং ফেলে হুম। মাজহুরের ক্ষেত্রেও সেম টু সেমই থাকবে। ভিন্ন কোনো সিস্টেম নেই। ওই আগের ফেলে মাজহুর বানানোর নিয়ম কি এখানে বলবৎ থাকবে। কার। জি। আচ্ছা, এলো 4 নম্বর ফর্মগুলো। 4 নম্বর ফর্মকে আমরা শেষ করেছিলাম। ৫ নাম্বার শুরু হয়েছিল। ৫ নাম্বার জি। শুরু হয়ে শেষ হয়ে গেছিল ওই সেদিন মাজুল নিয়ে। তো মাজুল আমি ঠিক করে নিছি। এটা আচ্ছা, এখন ঠিক আছে। যেটা আমার বুঝতে ভুল হয়েছিল এবার আসেন এটা 5 নম্বর বুঝে ফর্মের নিছি। দিকে যাই। 5 নম্বর ফর্ম বলছিলাম যে 2 নম্বর ফর্ম মাঝখানে অক্ষর দিতে হবে। জি। এই 2 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি করলেই 5 নম্বর ফর্ম হয়ে যাবে। আগে ছিল ফা আলা, এখন হবে তাফা আলা। কব্বালা তাকব্বালা। কথা বুঝতে পেরেছি? তাহলে খেয়াল জি। করেন জি। জি। যে এটার কি হবে? আলামতে তাফা আলা আইন কালামায় বাধ্যতামূলক জবর হবে আর ফেলে জি। মুদারে আলামত মুদারে জবর আর আইন কালামায় জবর হবে, সবগুলোতে জবর হবে। তাফা আলা তাফা আল। বুঝতে পারছেন? তাহলে এগুলোর মধ্যে জি। আহ, সবগুলোতে কি আল ফেলে মাদি এবং ফেলে মুদারে শেষ অক্ষর হুম। ছাড়া সবগুলোতে কি হবে? জবর হবে। ফেলে মাদের শেষ অক্ষর তো জবর এমনি, আর ফেলে মুদার শেষ অক্ষর পেশ হবে, এটা নিয়ম। তো এছাড়া বাকি হুম। সব অক্ষর কি হবে? জবর হবে। যেমন তাফা আলা এ তাফা আলো।
কথা বুঝতে জি, পেরেছি? আর ফেলে জি, মধ্যে জি, হবে জি, তুফু আইলা ইউতাফা আলু, আগের জি। স্টাইল। আইন কালামে জবর, আলামত মুদারে পেশ, ফেলে মুদারিতে। আর ফাইলে মাদিতে ফা কালামে পেশ, আইন কালামায় জের হবে। তুফু আইলা ইউতাফা আলু। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? বলেছিলাম যে অন্যের সঙ্গে কিছু করা বা আচ্ছা, মেহনত করে কোনো কিছু অর্জন করা। করা। জি, আচ্ছা, তাহলে খেয়াল করে, যেমন তাকাব্বালা তাকাব্বালা গ্রহণ করা, সে অন্যের সঙ্গে মানে জি, অন্য কিছু করছে দিছে, সেটাকে গ্রহণ করেছে। তাওয়া জি। ওয়াক্কালাই ওয়াক্কিল, ওয়াক্কালা সে উকিল বানিয়েছে, তাওয়াক্কালা সে নির্ভর করেছে, তাহলে অন্য উপর কি ডিপেন্ডেবল হয়েছে। জি, হুম, এটা হলো কি তাকাব্বালা তাকাব্বালু, তাকাব্বালা তাকাব্বালু মুতাকাব্বিলুন, ও তুকব্বিলা ইউতাকাব্বালু মুতাকাব্বালুন। ফেলে আমর জি, তাকাব তাকাব্বাল তাকাব্বাল, ফেলে নাহি লা তাতাকাব্বাল, তাই জি, না? জি। এটা কি 1 নম্বর পড়েছিলাম? এটার এক্সাম্পলটা মনে হয় পড়া হয় না এটা। আচ্ছা, তাহলে হুম, পড়ে যাই। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فتقبلها ربها بقبول حسن. জি, অতঃপর তাকাব্বালাহা, জি, জি। তাকাব্বালা তাকাব্বালা। ও তাকাব্বাল ৫ নম্বরে। জি, আসলাম ফরম, তাকাব্বালা জি, গ্রহণ করলেন, হা জি। তাকে, এটা প্রনাউন অবজেক্টিভ ফেমিনাইন প্রনাউন এসেছে। তাকে স্ত্রীবাচক। গ্রহণ জি। করলেন, কে গ্রহণ করলো? হুম। রব্বুহা, তার রব, রব্বুহা। বিকাবুল হাসানিন, উত্তম আ ভাবে উত্তম কবুল করে, গ্রহণ করলেন। উত্তম ভাবে গ্রহণ করলেন, মানে তার জি, প্রতিফলে তাকে উত্তম ভাবে গ্রহণ করলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা জি। শব্দ অর্থ হলো প্রকৃতপক্ষে, বস্তুত, প্রকৃতপক্ষে। জি, হ্যাঁ বাস্তবত, জি, বস্তুত পক্ষে। ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাব্বালু তাকাব্বালা ইয়াতাকাব্বালু, কয় নম্বর জি। ফর্ম? এটা ৫ নাম্বার ফর্ম। তাহলে মাদিনা মুদারে। হুম। এটা মুদারি। হ্যাঁ, এই যে ইন্নামা ইয়াতাকাব্বালু। পেশ আছে। হুম, হুম, হুম। আলামত মুদারে আসছে, আর আলিম কালাম লাম কালামে পেশ আসছে ফেলে মুদারে। জি, 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 ইন্নামা প্রকৃতপক্ষে বা বস্তুতপক্ষে, ইয়াতাকাব্বালু তাকে কবুল করেন আল্লাহু আল্লাহ, মিনাল মুত্তাকিন মুত্তাকিনদের থেকে। হুম, বস্তুতপক্ষে আল্লাহ কবুল করেন কোরবানি মুত্তাকিনদের হতে, যারা মুত্তাকি তাদের থেকে কোরবানি কবুল করেন। কোরবানি তো অনেকেই হুম। করে, নায়ক নায়িকা থেকে শুরু করে পলিটিশিয়ান, বিভিন্ন জি, এলাকায় বিভিন্ন পুরা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে কি কোরবানি করা লাগে। তা নাহলে জি, কবে যে হাই রে, চেয়ারম্যান সাহেব কোরবানি করলো না, ম্যাম এমপি সাহেব কোরবানি করলো না। আল্লাহ বলেন খালি কোরবানি করলে হবে না, আল্লাহ মুত্তাকিনদের থেকে কবুল। মুত্তাকি কারা? যারা প্রত্যেক কাজের মধ্যে আল্লাহকে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, জি, দুনিয়ার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর বিধিবিধান মেনে চলে, তাদেরকে বলে জি, মুত্তাকি। রব্বানা জি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। পড়েন আপা, আপনি পড়েন, আপনি পড়েন এবং আপনি আমার খুঁজে এখানে পড়েন। একটু ছোট তো, আমার মনে হয় পড়ে যাওয়ার কম্পিউটার না তো একটু পড়তে ইয়ে হয়, বেশি ক্লিয়ার মোবাইলে বুঝতে আছেন? পারি না। মোবাইলে আপনি? জি, জি, মোবাইলে ছোট্ট হয় তো আমার পড়তে একটু সমস্যা হয়। তো আচ্ছা, যাই হোক, দ্রুত পড়ে যান, আমি বুঝতে পারবো, এটা তো আমরে আছে। জি। জি। রব্বানা রব্বানা তাকাব্বাল। জি, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল আপনি কবুল করেন বা তুমি কবুল করো। জি। মিন্না, মিন হতে না, আমাদের, ইন্না, আমাদের থেকে। না, আমাদের থেকে। ইন্নাকা জি। নিশ্চয় তুমি, ইন্নাকা আনতাস নিশ্চয় তুমি, সামিউল আলিম তুমি তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। হুম, সর্বজ্ঞানী, ইন্নাকা, এটা রব্বানা মূল রূপ কেমন ছিল বলেন তো? ইন্নাকা আমাদের কি ছিল আসলে? এই যে ইন্নাকা, ওই হুম, ইন্নাকা তো আন্তার থেকে আসছে। জি, হ্যাঁ, এখানে বলবো আন্তার থেকে আংতা, কা আসছে। আংতা সামিউল জি, আলিম ছিল এখানে। জি। এখন এই জিনিসটাকে, তা আংতা আংতা সামিউল, এটা তাকিদের জন্য আসছে, মানে তুমি, তুমি কেবল সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। একবার অ্যাটাচড এটাকে একবার আরো ডিটাচড তাকিদ, হয়ে আসছে। এটাকে হুম, আরো তাকিদ করতেছে ইন্না দিয়ে। জি, ইন্না আংতা আংতা সামিউল আলিম, কিন্তু ঘটনা হলো ইন্নার পরে শব্দ জবরযুক্ত হয়। জি, এখন আংতা তো জমি, পেশের জমির, এটা জবরের জমির তো না এটা।
কারণ এটা তা আমাদের তো না। সবসময় সাবজেক্ট সাবজেক্ট সবসময় মুক্তদা হয় অথবা ফাইল হয়। তাহলে মুক্তদা জি, ফাইল জি। স্পেস যুক্ত হয়। তাহলে তো এখানে আংটা ফিট খায় না। আবার ইন্নার পরে কি আসছে, ইন্না আসতে হবে, তাকে সৃষ্টি করতে হবে, এসিমের তাকে সৃষ্টি করার জন্য ইন্নাকে আনতেই হবে। তখন কি করছে, ওকে, তাকে তখন সৃষ্টি করে। ইন্নার পর আংটা আসছে, তখন এই আংটাকে শাব্দিক ভাবে রিপ্লেস করছে অ্যাটাচ প্রনাউন দ্বারা, কারণ অ্যাটাচ প্রনাউনটা জবরের জায়গায় আসে, জেরের জায়গায় আসে। কিন্তু আচ্ছা, অর্থের দিক দিয়ে জবরের আংটার জায়গায়। অর্থই দিবে, এটা অ্যাটাচ প্রনাউন অর্থ দিবে না। কারণ অ্যাটাচ প্রনাউন ও, অর্থের মধ্যে কে অর্থ আসবে অথবা বৈশিষ্ট্যযুক্ত অর্থ আসবে, বটে। তোমার বা তোমাকে। জি, আংটা অর্থ তুমি, এটা কখনো বৈষম্য বা কে অর্থ অর্থ কোনোদিনই দিবে না। এই জন্য দিতে পারে না। শাব্দিক ভাবে এটা এখানে শুধু গ্রামেটিক্যাল মিস্টেক যাতে না হয় এই জন্য এটাকে আংতার জায়গায় কা ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা মুক্তদা খবর অর্থাৎ আংতার অর্থই প্রদান করবে। এই জন্য অর্থ করছে কি, জি, ইন্নাকা আনতা সামিউল আলিম, নিশ্চয় আপনি, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তাহলে ইন্নাকা ওকে। নিশ্চয় আপনি, আপনির হয় না আপনি, মানে জি, আংতার অর্থই করছে, আপনি। কিন্তু শাব্দিক ভাবে এটা অ্যাটাচ প্রনাউন যোগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআ। জি, এবার আসেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হে আমাদের রব, তাকাব্বাল কোন ভার্ব এটা, মাদি না মুদারে? এটা এটা হলো আমর আছে, তাকাব্বাল। হ্যাঁ, জি, জি, ধন্যবাদ। এটা জি, এটা ফেলে জি, আমার থার্ড পার্ট সেকেন্ড পার্ট সিঙ্গুলার ভার্ব, মাস্কুলাইন। জি, জি। এখানে দোয়া ই, এই দোয়া ই কে জের দিল কে, জের তো দুই কারণে আসে, হরফে জরা মুদাফ, জি। আগে তো ভার্ব আসছে, জের কে দিল তাকে? দুআই রব্বানা, দুআই। এখানে তো প্রশ্ন, দুআই কেন জের দিল, তাই না? হুম, কিন্তু এটা তো একটা। তাকাব্বাল ফেল ফাইল, আংতা বিদ লুকাইত জি। আছে তাকাব্বালের মধ্যে। তাহলে এটা মফুল জি। হয়, মফুল তো জবর হয় না, জের কেন হইলো? মাফুল তো জের যুক্ত হয় না, এটা কি? গা- এই দোয়া উম, ই এখানে একটা ইয়া ছিল, দোয়া কার দোয়া কবুল করবে? বলছে রব্বানা হে আমাদের রব্বা আমার তাকাব্বাল, এবং দোয়া আমার কবুল আমার কবুল দোয়া। করুন। দোয়া ই ও, আমার দোয়া। ওই ইয়া বলেছিলাম না, ও। আলিফের থেকে জবর বের হয়েছে, জি, ওয়াও জি, থেকে জি, ফেল জি। হয়েছে, ইয়ার থেকে জের বের হ্যাঁ, হয়েছে। এটা, না, এটা বুঝতে তো পারছি এখানে এবার। ইয়াকে এখানে ফেলে দিয়ে, আমার দোয়া কবুল করো। ও, হ্যাঁ একে ফেলে ওকে। দিয়ে ইয়ার যে প্রতিনিধি আছে জের, ওই জেরকে রেখে দিছে এখানে। ওইটা বোঝানোর জন্য যে এখানে তিন। জের আমি এমনি না, আমি ইয়ার জের আমি, এটা কি গ্রামেটিক্যাল জের না, ও, আমি কি ইয়ার জের আমি, এটা একটা প্রনাউন আমার যে এখান থেকে ইয়া কিছু ফিহি। কেটে ছেটে ফেলছি। হ্যাঁ, এটা এলো তার আলামত হিসেবে রেখে দিছে। মূলত দোয়া আ ই ছিল এখানে, ইয়াটা হুম। জের ছাড়া আসে না, অ্যাটাচ প্রোনাউন যেটা আছে ই, এটা এই ইয়াটা জের ছাড়া আসে, তারা আগের অক্ষরকে জের দিয়ে আসে। তো এখানে এসিম যেহেতু, তো এই জন্য ডাইরেক্ট জবর না দিয়ে জের দিচ্ছে, আর সাথে বলে দিচ্ছে যে এখানে মূলত জেরটা কি গ্রামেটিক্যালের জের না, গ্রামেটিক্যাল জের এখানে ভুল হবে এটা, বাট এটা ইয়ার জের, ইয়া আচ্ছা। চলে ফেলে দিয়েছে ওকে, আহ, লেখার ফ্লো ঠিক রাখার জন্য, আয়াতের ফ্লো ওকে। ঠিক রাখার জন্য। আর ইয়ার আমার রিপ্লেসমেন্ট দোয়া হিসেবে কি কবুল যে করো। রেখে দিয়েছে এটা। রব্বানা ওয়া হ্যাঁ। তাকাব্বাল দুআ, মূলত দুআ ই এখানে বাক্যটা, হে আল্লাহ আপনি আমার দোয়া ও, কবুল করুন। তো থাকলে ভুল হতো কি? কোনটা ভুল হইতো না, কেউ যদি দোয়া যদি, ই পড়ে ভুল হবে না এটা। কিন্তু ও, যে আয়াতে একটা যদি, সৌন্দর্য আছে, কবিতা দেখেন না, কবিতা ও, আয়াতের সৌন্দর্য ঠিক রাখার জন্য অনেক সময় প্রুফ। যে ও, আগে পিছে বুঝতে করে। পারছি এবার। আচ্ছা, এবার বুঝছি। বাক্যটাকে সুন্দর রাখার জন্য আর কি। হ্যাঁ, হুম। জি, إذ قربا قربانا فتقبل من أحدهما، إذ قربا قربانا জি, যখন ঈদ কর্রাবা কোরবানান, যখন কর্রাবা কর্রাবা যখন নিকটবর্তী হলো, হুম, কোরবানান, ঠিক আছে, হুম। যখন তারা উভয় জি, জি, কোরবানি করেছিল তখন কবুল করা হয়েছিল তাদের দুইজনের একজনের মধ্যে একজনের কোরবানি। ঈদ কর্রাবা জি, কোরবানা যখন তারা করলো কি কোরবানি, ঈদ জি। কর্রাবা দুজনে কোরবানি করলো, কোরবানান এক কুরবানান। কোরবানি করলো, দুজনে কোরবানির মধ্যে জি, কোরবানি করলো, অর্থাৎ এক পশু জবাই করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, 5 নম্বর জি, ফরম।
5 নম্বর মজুল ফর্ম কি? আসছে। মজুল কি হবে? মাদি মাজুলটা জি। ওই ওই দুইটা, ও, দুইটাই পেশ হবে তু, ওইটা কুব, কুব, তুকুব্বিলা ইউতাকাব্বালু। তু, জি জি দুইটাই পেশ। জি তুকুব্বিলা বি, তুফুইলা তুকুবিল্লা, তুসিফা। বিলা জি। হবে। ফাতুকুব্বিলা অতবার কবুল করা হলো মিন আহাদিহিমা তাদের জি দুজনের মধ্যে থেকে একজনের কোরবানি। জি, ঠিক আছে, তাহলে ফেলে মজহুল এটা হয়েছে মাজুল এখানে। হয়েছে, জি মাজুল কর্রাবা হয়েছে এটা। কুরবান কোন মফুলিটা বলেন তো? কুরবান কর্রাবার পরে কুরবান আছে কোন মফুলিটা? ওই যে ইয়ে, ওইটার নামটা ভুলে যাচ্ছি তো, বুঝতে পারছি এটা মাজুলে, মুতলাক মুতলাক। জি হ্যাঁ, মফুলে মুতলাক। জি ফেলের পর জি, উক্ত ফেলের মসদার আসলে তাকে বলে মফুলে সেটা মুতলাক। মুতলাক। জি জি, তাহলে মাফুলে মুতলাক ইন্নামা হয়েছে। কোথায় গেল? ইদ কর্রাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। জি, আচ্ছা। হাদিমা। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার এবং কবুল করা হলো না অপরজনের পক্ষ থেকে। হাবিলে এই যে এবং লাম আসার কাবিলের মধ্যে কারণে থেকে, সুকুন হয়েছে। হাবিল এবং হুম কাবিলের মধ্যে থেকে বলছিল যে দুই ভাইয়ের মধ্যে কি কি অপর কপলকে বিয়ে করবে, অপর জোড়াকে বিয়ে করবে। দুই ভাই একসাথে জন্ম নিছে, এক ভাই হুম এক বোন জন্ম নিছে। আবার এক জোড়া জন্ম নিবে, এক ভাই এক বোন। তো প্রথম হুম ভাই দ্বিতীয় ভাই জোড়ার কি বোন বিয়ে করবে। আর হুম দ্বিতীয় জোড়ার ভাই প্রথম জোড়ার বোন বিয়ে করবে। হুম কিন্তু গঠনক্রমে যে জোড়ায় জন্ম নিয়েছিল এই কাবিল, কাবিল বললো না, আমার সাথে যে জন্ম নিয়েছে তাকে আমি বিয়ে করবো। তাহলে এক হুম কাজ করি, তাহলে কোরবানি করি, কার কোরবানি কবুল হয় তার কথা মানা হবে। পরে কি হলো, কোরবানি করলো। তার মধ্যে হুম, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। হুম। কাবিল কি করলো, তার ভাই হাবিলকে মেরে ফেললো, কতল করে ফেললো। কাবিলের কাতেল, কাতেল মানে কি হত্যাকারী। কাবিলের মধ্যে কফ আছে না, জি জি, কফ দিয়ে মনে করেন হলো কাতেল। কাতেল মানে হত্যাকারী, কিলার। কিলার। মানে সে মন থাকে না কে কাকে মারছিল, হাবিল না কাবিল। তো কাবিলের মধ্যে কাফ আছে, কাপ মানে কাতেল, কাতেল মানে কিলার। তো হিসেবে কাবিল মনে কিলার রাখার জন্য, হত্যাকারী। হত্যাকারীকে মনে রাখার জন্য কফটা মনে রাখলেই হবে। আচ্ছা, ওকে। তাহলে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কবুল করা হলো না অপরজনের পক্ষ থেকে। ইউতাকাব্বালু না হয়ে বাল কেন হলো? ওই যে বাল হলো যে লাম আসছে যে, ওই যে, হ্যাঁ, জি বলছিলাম লাম ফেলে আসার মাদি কারণে মাবনি। সুকুন দিছে। জি ফেলে মাদি মাবনি, এটা যেমন আছে তেমনই থাকবে। ফেলে আমার নাহি মাবনি। জি, শুধু ফেলে মুদারিটা কি পরিবর্তনশীল, এটার মধ্যে জবর জের পেশ সবই আসতে পারে। জবর জের তো আসে না, জবর আসবে, পেশ আসবে, আর সাকিন আসে। সুকুন আসবে। জি সুকুন আসবে সুকুন কেন? আসছে ওই যে এখানে। লাম হরফে ও, নাসিব জাজিমা শুরুতে আসলে এই যে নাসি, লাম জাজিমা আসছে। আসছে এই জন্য। ওয়ালাম জাজম। ইউতাকাব্বালু ছিল, হয়ে গেছে ইউতাকাব্বাল। আচ্ছা, মিনাল আখার এবং অপরজনের পক্ষ থেকে সেটা কবুল করা হলো না, একদম কবুল করা হলো না। জি তারপর আয়াত আসি, ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। ওকে। ইয়াত বাউ, ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি কলবিন, আল্লাহ রাব্বুল আলা আলামিন কুল্লি। ইয়াতবাউ আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার, আল্লাহ মোহর মেরে দেন। তবে আয়াত বার তো কি, ছেপে দেন, মানে কি মোহর ছেপে দেন, মোহর মেরে দেন। কাকে? আলা কুল্লি কলবিন, আলা মানে উপর, কুল্লি মানে প্রত্যেক, কলবি মানে অন্তর, প্রত্যেক অন্তরের উপর কি আল্লাহ তাআলা মোহর মেরে দেন, সিল গালায় করে দেন। কেমন মন, কেমন কলব? মুতাকাব্বিরিন জাব্বারিন, মুতাকাব্বির অহংকারী মন, জাব্বারিন স্বৈরাচারী মন। আল্লাহ প্রত্যেক স্বৈরাচারী এবং অহংকারী মনের মধ্যে কি করেন, মোহর মেরে দেন। এরা সত্য বুঝতে পারে না, সত্য প্রুফ, বুঝতে পেরেছেন? সত্য এর মধ্যে ঢুকে না, হক ঢুকে না, দিন ইসলামের ভিতরে ঢুকে না। আচ্ছা, তাহলে এখানে কোনটা 5 নম্বর ফর্ম থেকে আসছে বলেন দেখি? ইসলাম ফাইল আসছে এখানে একটা 5 নম্বর ফর্ম থেকে, সেটা কোনটা? আবার কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি সাইলেন্ট হয়ে আছেন।
জি, আমার শেষ। আমার ক্লাসের মধ্যে ফোন আসলে আমার বিরক্ত লাগে, কিন্তু কিছু ফোন আছে একদম নিতেই হলো, এই জন্য সরি। ইনশাল্লাহ। হুম, তাহলে আমি এখানে আসছি। জি। বলছি ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। এটার মধ্যে বলছিলাম একটা 5 নাম্বার ফর্ম থেকে একটা শব্দ আছে, সেই শব্দটা কোনটা? 5 নাম্বার, এইটার ভিতরে 5 নাম্বারে আছে মুতাকাব, এই যে মুতাকাব্বির ইয়েস, যেটা। ইয়েস, জি এটা জি। ইসমে জি ফাইল জি। মুতাকাব্বির, তাকাব্বারে ইসমে ফাইল তাকাব্বার হয়েছে, জি। মুতাকাব্বিরুন, অহংকারী। মুতাকাব্বিরুন। যে অহংকারী তাকে বলা হয় কি মুতাকাব্বির। ইসমে ফাইল। জি। আর কাব্বারে ইউকাব্বির মুকাব্বিরুন, যিনি জি, তাকবীর মুকাব্বিরুন। পড়েন। কাব্বারে ইউকাব্বির তো 2 নম্বর ফর্ম থেকে অর্থ হবে মুকাব্বির, যিনি তাকবীর পড়েন। আর মুতাকাব্বির যিনি অহংকার করেন। ও, আচ্ছা। ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ জি ছিলগালা করে দেন, মোহর মেরে দেন, মোহর চেপে দেন। আলা কুল্লি কলবিন, প্রত্যেক ওই অন্তরের উপর। মুতাকাব্বিরিন, যে মন অহংকারী। জাব্বারিন, যে জি। মন স্বৈরাচারী। স্বৈরাচারী, জি, অহংকারী প্রত্যেক মনের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মেরে দেন। জি। জি। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আ কি, লাইসা নয়, নয় কি, আলাইসা ফি আচ্ছা। জাহান্নামা, ফি জাহান্নামা, জাহান্নামা। জাহান্নামের মধ্যে, মাসওয়ান হুম। ঠিকানা, লিল মুতাকাব্বিরিন, জাহান্নামের মধ্যে কি অহংকারীদের ঠিকানা নয়? জি। অফকোর্স। জাহান্নামের মধ্যে জের কেন আসলে না? ফি তো তারপর অক্ষরকে জের হ্যাঁ, দেয়। ফ্রি। ওইটা, ওইটা তো আসবে না। কি ওইটা সমস্যা? আপনার, জি, ওই, এটা জেন নিবে না তো, জবর নিবে। আর কি বলা হয়? গায়রে মুনসারিফ। গায়রে তিন মুনসারিফ, আরব যার কবুল করে। কারণে। জি। হ্যাঁ, তিন আরব কবুল করে একে বলা হয় মুআরাব। কোন আরব মুরাব কবুল আর করে একে বলা গায়রে হয় মাবনি। মুনসারিফ, মাবনি আর কোন আরব কবুল গায়রে করে তাকে মুনসারিফ। বলা হয় মাবনি। অর্ধেক আরব জি, কবুল করে, অর্ধেক কবুল করে না, একে বলা হয় গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ জি। পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না আসে, জবর জবর আসবে। আসবে। জি। এখানে জাহান নামি, নামিন হওয়া দরকার ছিল, গায়রে মুনসারিফের মধ্যে জেরও আসে না এবং তানবিরও আসে না। ঠিক জি, আছে? জাহান এটা নামিন শর্ত। না হয়ে জাহান্নামও জবর আসছে এবং কি তানবির আসে নাই। হুম। হুম। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। জাহান্নামের মধ্যে কি অহংকারীদের জন্য কোনো ঠিকানা নেই? আছে, অবশ্যই আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। কোন জি, ভার্ব তাতানাজ্জালু? তাতানাজ্জুল, এটা, এটা তো আপনার মুদারি। জি, 5 নাম্বার ভার্বের হ্যাঁ, মুদারি। 5 নম্বর ফর্ম থেকে জি, ফেলে মুদারে। তাতানাজ্জালু। জি। কোন ভার্ব? সেকেন্ড পারসন ম্যাসকুলাইন সে ফেমিনিন। সেকেন্ড পার্সন পুংবাচক। সেকেন্ড পারসন, তাহলে অর্থ কি মেসকোলা। হবে? তোমরা নাজিল হও, তুমি নাজিল হও হবে। জি জি জি। কিন্তু এখানে তো মালাইকা তো তার বলছিলাম না, জুমলাই ফেলিয়ার মধ্যে ফেলের পর যে শব্দটা পেজ যুক্ত থাকবে সে হলো ফাইল হবে। লেকিন জি, তাতানাজ্জুলের উপর পেজ যুক্ত কি এখানে? তাতানাজ্জালুর উপরে পেশযুক্ত হলো মালাইকাতু। তো মালাইকা তো সেকেন্ড পার্সন, তারা তো থার্ড পার্সন হলো, অনুপস্থিত নাই, আমাদের সামনে তো আর নাই। আমাদের সামনে সাথেই হুম, আছে কিন্তু উপস্থিত আমরা নয় দেখতে তাতে পাচ্ছি না। ফেরেশতাগণ। তাহলে এখানে তো ম্যাসকুলাইন সেকেন্ড পার্সন বারবার আসতে পারে না এখানে। তাহলে হ্যাঁ, ঠিক আছে। তাতানাজ্জালু তাহলে থার্ড পারসনের হবে, যেটা ওই তাতানাজ্জালু থার্ড পারসন। এখানে ফেরেশতাদের, যেহেতু ফেরেশতা আসছে এখানে, তো হাদের হবে না এটা, থার্ড পারসন হবে। থার্ড পার্সন হবে, তাহলে তো থার্ড পার্সন হুম। ইয়াতানাজ্জালু হওয়ার কথা, তাতানাজ্জালু আসলো যে। তাতানাজ্জালু আসার কারণ হলো, তাতানাজ্জালু আসার কারণ এইটা, তাতানাজ্জালু আসার কারণ হলো, তাতানাজ্জালু স্ত্রীবাচক ভার্ব, তাই না? জি। থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনাইন। এই মালাইকা তো ও, শব্দটা ফেরেশতা। ফেমিনাইন, এই জন্য ফেরেশতা কি? তো ফেমিনাইন শব্দ। মালাইকাতু তো ফেমিনাইন, জি, স্ত্রীবাচক এই জন্য শব্দ। এই জন্য এই তাতানাজ্জালু আসছে। এটা আসছে। জি, ধন্যবাদ। চিন্তা করে বলতে উত্তর দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলি, মালাইকাতু ফেরেশতা। ইদ ইদা। তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ। ইদা জি। তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ।
কত সুন্দর একটি আয়াত। আল্লাহ জি, বলেন, যখন তোমরা একে অন্যের সঙ্গে ঋণ দেওয়া নেওয়া করো নির্ধারিত সময়ের, তখন তা লিখে রাখো। এটা মুমিনদের মাঝে সবসময় এই কাজটি করা হচ্ছে, আপন ভাই হোক, আত্মীয় স্বজন হোক, যখন একটা লেনদেনে এটা একটা বিষয় আল্লাহ বলে তোমরা এটা লিখে রাখো। তাহলে বুঝতে পেরেছেন? বাকারা না, এটা সূরা বাকারা না এটা, হ্যাঁ, এত আয়াত? জি, জি, সূরা বাকারা 248 নম্বর জি, আয়াত। জি, জি, অনেক একটা। ইদা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা লেনদেন করো, বিদাইনিন কোনো ঋণ, ইলা আজালিন, ইলা মানে পর্যন্ত, আজালি মানে নির্ধারিত সময়, আজালি মানে সময়, আর মুসাম্মা মানে নির্ধারিত। যখন তোমার লেনদেন করে জি, নির্ধারিত সময় পর্যন্ত, যে 2 মাস পর আপনাকে টাকাটা দিব আমি, আল্লাহ বলেন তখনই দিতে ফাকতুবুহু, হবে। অথবা তোমরা ফাকতুবুহু, অথবা তোমরা লিখে রাখো এটা, এই ডেটটা, এই এগ্রিমেন্টটা লিখে রাখো, চুক্তিটা লিখে রাখো। তোমার কত, 2 মাস ভিতরে, অথবা ঠিক আছে? যদি যদি না দিতে পারেন সেটাও আবার পাল্টাই নিতে হবে কথা। যদি হ্যাঁ, কেউ দেখতেছে যে আমি সময় দিতে পারলাম পারতেছি না, না। সময় দিতে পারলাম না, ডেট এক্সপায়ার হওয়ার আগে তাকে বলতে হবে, ভাই কথা তো দিছিলাম, পারলাম না, আপনি টাকা, এই যে টাকাটা আমাকে একটু আর একটু দেরি দিয়ে দেবো, সেটা তোমার এখানে ডেটের মধ্যে হুম, উল্লেখ থাকবে। জি, আচ্ছা, ইদা তাদায়াংতুম, হুম, এখানে তাদা, তাদা ইয়ান্তুম। কেন ফর্ম বলেন দেখি? আহ, তাদা ইয়ান্তুম এটা আসছে যে তাদা, এটা আমার কাছে লাগতেছে 3 নাম্বার থেকে আসছে মনে হচ্ছে। 3 নম্বরে তো ফাঁকিলের পরে আলিফ আসছে, বা কালিমার পরে তাদা কিন্তু ইয়ান্তুম। ফাঁকিলের পরে আলিফ তাহলে আসছে এটা আবার। পাঁচ, 5 নাম্বারই আসছে, এটা পাঁচ 5 নম্বর ফর্ম তো আলিফ আসবে নাকি? না। তাহলে 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 কত নম্বর ফর্ম হতে পারে এটা? দেখি, বলছেন না তিন বুঝে নম্বর বুঝবো, ফর্মের অসুবিধা শুরুতে, নেই। 3 নম্বর ফর্মের শুরুতে তা আসলে কি হয়? কয় নম্বর ফর্ম হয়? পাঁচ, পাঁচ, 3 নাম্বার ফর্মের শুরুতে তা আসলে 5 নাম্বার হয় 3 নম্বর ফর্ম কি ছিল? নাকি? ফাআলা। ফাআলা, তাহলে তাহলে তাফাআলা 5 নম্বর ফাআলা, ফর্ম হলো। তাফাআলা। নো, এটা তো তাফা আইন তারজিদ আছে এখানে। না, তাও তো নেই, তাহলে কি হলো এটা? তাহলে একটু বুঝাই দেন, এটা কোন নাম্বার ফর্ম আসলে বুঝে নি, আর একটু বুঝে নি আগান, একটু। আর একটু উপরে ওঠেন, তাহলে পেয়ে যাবেন। আরেকটু উপরে উঠবো? হ্যাঁ, আর একটু উপরে উঠলে তাহলে একটু সময় দেন বুঝি। এটা তাহলে হয়েছে যে, পাঁচ আর নম্বর থেকে আর ডাব উপরে ওঠেন, 6 নম্বর ওঠেন, দেখেন মিলে কিনা। 6 নাম্বারটা, না 6 নাম্বার শিখি নাই বলে বলতে পারতেছি না, বুঝছেন? ও, 5 আচ্ছা। পর্যন্ত শিখছি তো, অবশ্যই তিন এই নম্বর জন্য ফর্মের আর ক্ষেত্রে যেতে বলেই পারতেন। দিয়েছিলাম 6 নম্বর ফর্মটা, যে 3 নম্বর কিন্তু শুরুতে তার যোগ্য হলে 6 নম্বর ফর্ম হবে। হ্যাঁ, তা বলছিলেন, কিন্তু ওইটা অত ভাবে তাদা খেয়াল রাখতে ইয়াংতুম, পারি 6 নাই। নম্বর ফর্ম থেকে, ইদা তাদা ইয়াংতুম, আচ্ছা, যখন তোমরা পরস্পরের সাথে লেনদেন করো। হ্যাঁ সেটা বলছিলেন, ঠিক হ্যাঁ, আছে? কিন্তু প্রয়োগটা, বিদায় হ্যাঁ দাইনুন শব্দ তো প্রয়োগটা। ঋণ, যখন ঋণ তোমরা লেনদেন করো, ইলা আজাল, একটা সময় পর্যন্ত, মুসলমান নির্ধারিত সময়, ফাকতুবুহু, অতঃপর তোমরা সেটাকে লিখে রাখো। জি, আম্মা বুঝছি। ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এখানে ইদে ইদা তাদায়ানতুম থেকে আম্মা, 6 নম্বর ফর্ম এক্সাম্পল দিচ্ছে এটা। আচ্ছা, বুঝতে আচ্ছা। পেরেছেন? আম্মা, অতঃপর ইয়াতাসাআলুন, জি, আচ্ছা, এটা 6 নম্বর ফর্ম আগে শিখতে হবে, তারপরে কি এই এক্সাম্পলটা আমরা বুঝবো করবো এটা। নাকি? জি, ঠিক আছে, এই ইনশাআল্লাহ। যে জি, জি, 6 নম্বর ফর্ম ফাআলা, এই ফাআলা কি 3 নম্বর ফর্ম ছিল, তার শুধু তা বৃদ্ধি হ্যাঁ, করলে 6 নম্বর ফর্ম হবে, জি, তাফাআলা। তাফাআলা, তাফাআলা, জি, জি। জি, তাফাউলুন, সেখান থেকে তাফাআলা, ফাআলা 3 নম্বর ফর্ম, তার সাথে তা বৃদ্ধি করলে হবে 6 নম্বর ফর্ম, তাফাআলা। ফেলে মুদারে কি তাহলে হবে? তাফাআলা, ইয়াতা, ফেলে মুদারে ইয়াতাফাআলু, এটার মধ্যে কি সবগুলোর মধ্যে জবর হবে। ইয়াতাফাআলু, জি, সবগুলোতে জবর হচ্ছে। ইয়াতাফাআলু না, ইয়াতাফাআলু। ইয়াতাফাআলু, জি, তাখালাফা, ইয়াতাখালাফু। আচ্ছা, জি, তাহলে অর্থ কেন দুইজন মিলে বলছিলাম যে 3 নম্বর ফর্ম অর্থে দুই পক্ষের মধ্যে এক পক্ষ অ্যাক্টিভ থাকবে, অপর পক্ষ সাইলেন্ট। আর 6 নম্বর ফর্ম থেকে অপরপক্ষ দুটো ছেড়ে পক্ষ কি অ্যাক্টিভ, সেও তার চুল দিয়ে অ্যাক্টিভ, টান দিছে, ওই তার চুলে দিয়ে টান দিছে, কি হলো? চুলাচুলি। জি, বুঝতে মারামারি, পেরেছেন? আর হলো এই জি, গুতা জি, মারছে, কেউ গুতা মারছে, হলো কি গোতাগুতি, জি, সেও মারছে, তাহলে কি মারামারি, দুনো পক্ষে অ্যাক্টিভ। জি, ফাটাফাটি, এই এই অর্থটা করা হয় 6 নম্বর ফর্মে, আরবিরা এটাকে এই বা ফা কালামের শুরুতে তা
আর আইন ফাঁকা নম্বর কালি বৃদ্ধি করে, অর্থাৎ 3 নম্বর ফর্মের শুরুতে তাপ বৃদ্ধি করে এই 6 নম্বর ফর্ম ব্যবহার করে তারা। ধরেন ধরেন কেউ বর্ণনা করতেছে ওদের ওদের ভাষা দিয়ে যে এরা দুইজন মারামারি করছে, তখন এই শব্দটা ইউজ করে, 6 নাম্বার ফর্মে জি শব্দগুলো ইউজ করে যখন যেটা লাগে না। জি জি। হ্যাঁ, বুঝতে পারছি। জি। এই 6 নাম্বার ফর্মে আমাকে সব করে রাখতে দিয়েন, আমি এই সামনের দিন ক্লাসে এটা পড়া দিব একদম। আমর নাহিদ থেকে শুরু করে মাজুল, মাদি মাজুল, মুদারি মাজুল, আমি যেমন এই পর্যন্ত এইগুলো করছি, লিখে লিখে করছি, করলে আরো ক্লিয়ার হচ্ছে, নাহলে বুঝে। মাদি মাজুল, মুদারি মাজুল নিয়ে যে মাথা খারাপ হয়েছিল, এখন ওইটারে ঠিক করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো? তাফাআলা ইয়াতাফাআলু, এই যে তাফাআলা ইয়াতাফাআলু, এটাও, ইয়াতাফাআলু। এটার মধ্যে সবটির মধ্যে জবর, এটার মধ্যে শেষ অক্ষরে জবর শুধু ফেলে মুদারির। আচ্ছা। তাফাআলা ইয়াতাফাআলু, ওই 5 নম্বর ফর্মের ইয়াতাফাআলু। মতোই শেষ অক্ষর শুধু পেশ আসবে ফেলে মুদারির মধ্যে। তাফাআলা 5 নম্বর ফর্ম কি ছিল? সহজ তাকাব্বালা, জবর। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এটার মধ্যে তাফাআলা জি। ইয়াতাফাআলু, এটার মধ্যে কি ফেলে এইটার 5 নম্বর ফর্মের মতো, এটা কি সবটির মধ্যে জবর, শুধু শেষ মালামতের মুদারির পেশ হবে শেষ অক্ষরে, লাম কালামে আচ্ছা, পেশ হবে ফেলে মুদারির। তাহলে এটা মাজুল বানাতে তো একদম সহজ, শুধু ওই ইয়াতে পেশ দিয়ে দিলাম আর সবগুলো ঠিক থাকলো, তাই না? মুদারি মাজুল যদি বানাতে হয়, বানান ওই তো ইউতাকা আলু। তাফা, হুম। আমি যেটা মানে হিসাব করে মিলাই নিছি, হ্যাঁ, সেটা হলো যে জি। মা দিতে হবে যে আপনার আহ, লাম কালিমার আগের কালিমায় জের, আর সবগুলোতে পেশ। যেমন আমি যদি এটা বানাই, আহ তু- তুফু ইলা, তুফু ইলা, দুইটাই পেশ হবে। তু উফ, তাতে পেশ হবে। এই যে জের কোথা থেকে আসলো আপনার? হ্যাঁ, বানান দেখি, আমি আগে বানানটা দেখি আপনার। না, মাচুল বানাতে গেলে লাম কালেমার লাম কালিমার পরের কালিমায় জের হবে না। ফেলে আপনারা মাঝে তো ফুল এটা দিকে আমরা বানান দেখি, ফেলে মাঝে ফেলে মজনু বানান দেখি। এটা আমি বানানোর চেষ্টা করতেছি এটা। করেন আপনি। এই যে মনে করেন এই যে তাফা, তাফা আলা, এটা দিয়ে আমি বানাই, হ্যাঁ। হুম। তারপরে হলো তুফু ইলা, হয়েছে? হুম। তুফু, তুফু ইলা, দেখেন তো হয়েছে কিনা। এটা নিয়ে তো আমি আজ কয়দিন ধরে সাফার করে এখন লিখে লিখে পড়তেছি। এটা হবে যে আপনার মাদি মাজুলে হবে শুধু লাম কালেমার আগে কামিলায় জের, আর আগের তারপরে যা আছে সব পেশ হবে। আর মুদারি মাজুলে আপনার আহ, আহ, লাম কালিমা যেটা থাকবে ওটা তো থাকবেই পেশ, আর শুধু
এই যে ইয়াতে পেশ হবে, ইউ ইউ তাফাআলু। দেখেন হয়েছে কিনা, আমি কিন্তু এটাই মনে রাখছি, হয়েছে। হুম, ক্লাসের পরে কথা বলি। জি আবার বলেন দেখি। হ্যাঁ, তাফাআলা আমি যেটা তাফাআলু। জি জি, বলেন বলেন, হচ্ছে। তাফালা, হ্যাঁ না, আমি যেটা বলতে চাচ্ছি এটা মাদি মাজুলটা আগে বানাই, তারপরে আমি মাদি মাজুল, ওইটা ফাআলা তো, তাফালা তো, আমি তাফালা আমি বানাচ্ছি, আপনি একটু শুনেন, তারপরে হচ্ছে কিনা দেখেন। এটা হলো তাফাআলা, তারপরে হবে এটা মাদি মাজুল বলতে গেলে তুফু আইলা, এটা হবে কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কারণ কে বুঝলেন হ্যাঁ, এটা যে আরেকটা ওয়াও হয়ে যাবে এখানে। এটা আমি আমি যে এটা হলো যে যেহেতু আমরা আমি এটা গবেষণা করে বের করছি ফাআলা থেকে, এই জন্য লিখে আপনার পড়ছি, আপনাকে দেখাতাম হইছে কিনা। যে যা ধরেন এই যে ফাআলা আমরা তিন তিনটা ইয়েতে পড়ছি না, তিন ফুইলা, তারপরে যে ফুইলা হলো এখানে যখন অক্ষর বাড়বে, অক্ষর যখন বেড়ে যাবে তখন ওখানে কি যাবে, তাহলে পেশ হবে। জি এটাই বুঝছি আর কি, এটা মনে রেখে এটা এটা লিখে লিখে পড়ছি, তাই আপনাকে বলতেছি এটা ঠিক আছে কিনা। ঠিক আছে না? জি, ঠিক আছে আপা। হ্যাঁ, আর মুদারিতে হবে যে শুধু আলামতে মুদারিতে পেশ, আর পেশ হবে, আর লাম কালিমায় পেশ হবে, আর মাঝখানে সবগুলোতে জবর হবে। দেখেন ঠিক আছে কিনা। জি ঠিক আছে আপা। হ্যাঁ, এইটুক মনে, তুফাইলা এইভাবে মনে না রাখ। হ্যাঁ, তুফাইলা ইউতাফাআলু, ঠিক আছে। জি জি, এটাই সেদিন আমি আপনাকে প্রশ্ন করতেছিলাম, তাহলে এই যে অক্ষর আরো আছে এইগুলোতে কি হবে, তাহলে এখন দেখলাম যে শুধু মুদারিটা বেশি সহজ। মুদারি হলো যে আপনার প্রথমটা আর শেষটাই পেশ, আর এখানে হলো লাম কালিমার আগের কালিমায় জের, আর সবগুলোতে পেশ যা আছে, আর সুকুন থাকলে সুকুনটার তো কোনো পরিবর্তনই নেই, তাই না? জি কারণ ওই বই পড়ে দেখলাম যে অনেকটার মাজুলের ইয়ে গুলো আছে ওরকম, দেখেন। তাফাআলা ইয়াতাফাআলু ওয়া তুফাইলা জি ইউতাফাআলু, জি জি ঠিক আছে। জি আচ্ছা, জি, তাহলে বারগুলো এটা আপনার বার প্র্যাকটিস করবেন আপা এটা। এটা আপনার আপনার প্র্যাকটিসে আচ্ছা, রইল এটা। দেখি তাফাআলা, দেখি। তারপর পড়েন দেখি। তাফালা তাফালা এটা বলবেন আব্বা, তাফালু, এটা সিম্বল ভার্ব হলো তাকাবালা, তাকাবালা। সিম্বল ভার্ব ও কিটা? এটা তাকাবালা। তাহলে এটা আগের মতো একটু লিখে দিয়ে এটা আবার ওই আগের দিনের আগের মতো করে তাকাব্বালা। তাকাবালা তাহলে তাকাবালা। আচ্ছা, তাকাবালা, ওকে। এই যে তাকাবালা, ও পাইছি, এই যে 4 নাম্বারটা তাকাবালা, ওকে। তো এখন আমি কোনটা কোনটা দিয়ে প্র্যাকটিস করব? তাকাবালা, তাকাবালা, জি রাইট? জি। ও তাকাবালা, 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 তাকাবালু, তাকাবালাত, তাকাবালাতা, তাকাবালনা, তাকাবালতা, তাকাবালতু, এটা তাকাবালা, তাকাবালা, তাকাবালু, তাকাবালাত, তাকাবালাতা, তাকাবালনা, তাকাবালু, তাকাবাল বাতু, তাকাবাল তুবা, তাকাবাল তুম, তাকাবালতি, তাকাবাল তুমা, তাকাবাল তুন্না, তাকাবাল তু, তাকাবাল না।
ইয়াতাকাবালু, ইয়াতাকাবালানে, ইয়াতাকাবালুনা, তাকাতাবালাত, তাকাতাবালাতা, তাকাতাবালনা, তাকাতাবালাত, না তাকাতাবালাত পা তোমা, আমাকে খেয়াল করেন, আমার সাথে বলেন, তাকাবালা তাকাবালা তাকাবালু, তাকাবালা, তাকাবালা, তাকাবালু। আমি তো মাদি তাকাবালা পড়ে ফেলছি। তাকাবালা তাকাবালনা, তাকাবালাত, তাকাবালাতা, তাকাবালনা, তাকা তাকাবালতা, তাকাবালতুমা, তাকাবালতুম, তাকাবালতি, তাকাবালতুমা, তাকাবালতুন্না, তাকাবালতু, তাকাবালনা। গুড মাশাআল্লাহ। তারপরে মুদারি ফেলে মজুল কি হবে? এটা নাফি আহ পড়েন, ফেলে বাদি নাফি পড়েন, নাফি। মাদিন নাফি মা, মা জি। তাকাবালা, মা তাকাবালু, মা আবার 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 তাকাবালু, এটা মা চিন্তা করবেন মাদি। আপনি। ওকে, তাকাবালা, মা তাকাবালা, মা তাকাবালা, মা তাকাবালু, মা তাকাবালাত, মা তাকাবালাতা, মা তাকাবালনা, মা তাকাবালাতা, মা তাকাবালাতা নাকি, মা তাকাবালাতা, মা তাকাবালা আবার একটু তোমা, খেয়াল। মা তাকাবাল তুন্না। আপনার স্ক্রিনটা একটু নড়তেছে তো, কোন জায়গায় চলে যাচ্ছে একটু দেখে পড়তেছিলাম। তো ওই তো তাকাবালা, তাকাবালা, তাকাবালু, মা তাকাবালা, মা তাকাবালা, মা তাকাবালু, মা তাকাবালাত, মা তাকাবালাতা, মা তাকাবালনা, মা তাকাবালতা, মা তাকাবালতুমা, মা তাকাবাল তুরু তুম, মা তাকাবালতি, মা তাকাবাল তোমা, মা তাকাবাল তুন্না, মা তাকাবালতু, মা তাকাবাল না। ঠিক আছে, জি, এবার এবার ঠিক আছে। তারপর ফেলে মুদারি পড়েন। ইয়া তাকাবালু, ইয়া ইয়া তা কা বা লু, রাইট? জি। ইয়া তা কা বা লু, ইয়া তাকাবালু, ইয়া তাকাবালানে, ইয়া তাকাবালুনা, তাতা তাতা তাতাফা না, তাতাফা না ক, এটা তাতাফা আলা, তাতাফা তাতাকাবালু, ক, কফ হবে তাহলে এটা। ও তাতা ক, তাতা ক আলু, তাতা ক আলানে, তাতা ক আলনা, বা তা- তাতাকাবালু, ও তাতা তাতা ক বালু, তাতা ক বালানে, তাতা ক বালনা, তাতা ক বালু, তাতা ক বালানে, তাতা ক বালানে, তাতা ক বালু না, তাই তাই না? ঠিক আছে না? জি তারপরে জি জি। তাতাক বালিনা, তাতাক তাতাক বালিনা, তাতাক বালানে, তাতাক তাতাক বালতুন্না, তাতাকাবালনা, তাতাক বালনা, বালনা নুন হবে। ও তারপরে উতাক বালু, নুতাক বালু। জি। তাতাকাবালু, মাঝুলটা আমাকে, তাতাকাবালু, না তাকওয়া বলো, তাতাকাবালু। মাঝুলটা আমাকে লিখতে দিয়েন, আমি এটা লিখে পড়ে নিব এখন। এখন আমি এটা না পড়ে আমি এটা লিখবো, লিখে পড়ে দরকার হলে আপনাকে সেন্ড করবো, আমার হয়েছে কিনা দেখবেন একটু, ঠিক আছে? হুম, আমি মাঝুল নিয়ে সাফার করতেছি কিন্তু এটা, ঠিক আছে। এটা মাঝুলে জবর কোনটা পেশ কোনটা এখন মনে হয় ধরতে পারছি একটু। আচ্ছা, আমার আর ফেলে হোমওয়ার্ক আমর থাকলো। সে আগের স্টাইলেই ফেলে আমর কি হবে? ফেলে আমরের আপনার ওই যে আচ্ছা, ছয়টার থেকে যাবে। নাহি পড়েন, আগে নাহি পড়েন, লা তাতাকাবালু। লা তাতা লা তাতাকাবালু, লা তাতাকাবালু, ওই মাঝুল এই মুদারি, লা জি। তাতাকাবালু, লা তাতাকাবালানে, লা তাতাকাবালুনা, লা তাতাকা বালু, লা তাতাকাবালানে, লা তাতাকাবালনা, লা তাতাকাবালু, লা তাতাকাবালানে, এক হয়ে যাচ্ছে। يتقابلوا এই যে, يتقابلون يتقابلون تتقابل لا يتقابل لا না, يتقابلون لا লা يتقابلون। দিয়ে হবে, লা তাতাকাবালু, লা তাতাকাবালানে, লা তাতাকাবালুনা, লা, ঠিক আছে? জি বলেন।
তারপরে পরেরটায় যাবে লা তাতাকাবালু লা হুম, তাতাকাবালানে লা বা তাতাকাবালনা। হচ্ছে না, খেয়াল করেন এখানে তো, ইয়াতা এখানে ইয়া ইয়া হবে, এখানে তো ভুল লিখছি আমি, এটা তো ইয়া হবে। আমি তো ভুল লিখছেন আর আমি তো সেই গাধার মতো পড়ে না, চলে এটা দেখে, যাচ্ছি কিরে। এটা দেখে মনে মনে করার জন্য শুধু এটা, এটা ভুল লিখলে তো ভুল বলবো না। আচ্ছা, এটা লা এইটাই আমি ইয়াতাকাওয়াল তো জি। লা ইয়াতাকাবালু পড়তেছি আর মিলতেছে না। লা ইয়াতাকাবালানে লা ইয়াতাকাবালুনা। লা লা তাতাকাবালু লা তাতাকাবালানে লা তাতাকাবালনা। লা লা ইয়াতাকাবালনা। ই- লা ইয়াতাকাবালনা। লা জি। তাতাকাবালু লা তাতাকাবালানে লা তাতাকাবালুনা। লা তাতাকাবালিনা লা বালানে, তাতাকাবালনা। বালানে লা বালিনা তারপরে তাতাকাবালনা, বালানে বালনা। তারপরে লা লা উ তাতাকাবালনা, উতা লা উতাকা তাকাবালু লা নাতাকাবাল। জি না লা না তাকাবাল। হুম, জি তাহলে আমার কি হবে? পেলে আমরে তাটা পড়ে যাবে। তারপরে তাকাব আহ, তাকাব্বাল তাকাব্বালা তাকাব্বালু তাহলে আমাদের নুনটা বোঝালে পড়ে পড়ে যাবে, যাবে। আর শেষের পেজটা সাকিন হবে, আর আনে ওরাই সাকিন নামতে হবে যোগ করে এটা। দেবে। আর নাহিতে নাফিতে হবে। নাহিতে হবে যে এখানে যা থাকবে তাই, শুধু লা আসবে আর এই নুনগুলো পড়ে যাবে। এটাই আর কি, ওইটার মতো শুধু তাটা এসে যাবে এখানে। লা তাতাকাব্বাল জি তাতাকাব্বাল লা তাতাকাব্বালা লা তাতাকাব্বালু লা তাকাবাল, তাকাবালা, তাতাকাব্বালি তাকাবালু, তাকাবালি, তাকাবালা, তাকাবালনা, বালা তাহলে লাগা আমরাই। বালনা আমর। তা নাহিটা হলে নাহি, লা দিয়ে হবে। হুম লা তাতাক জি লা তাতাকাব্বালা বাল। জি, শুদ্ধ লা পড়েন। লা তাতাকাব্বাল লা তাতাকাব্বালা লা তাতাকাব্বালু তারজিদ লা। কেন হচ্ছে? তারজিদ হচ্ছে কেন? কব্বাল কেন হচ্ছে? ও না, ওই প্রথমটাই হবে। লা তাতাকাব্বাল হবে না। ন, বাল কেন তার, বাম তারজিদ কেন হচ্ছে? না লা লামে লামে তাতাকাবাল। লাস্টের। ও বাল বা লা তাতাকাবাল রাইট। জি, লা তাতাকাব লা তাতাক বালা লা তাতাক বালু লা তাতাক খেয়াল করেন। লা তাতাকাবাল, লা তাতাকাবালা, লা তাতাকাবালু, লা তাতাকাবালি, লা বালু তাতাকাবালা, লা লা তাতাকাবালনা। তাতাকাবালি লা তাতাকাবালা লা তাতাকাবালনা বালনা জি। জি। ঠিক আছে তারপর আসেন সেই ফিল ঠিক ইসম আছে। ফাইল মুতাকাবিলুন। মুত মুতাকাইলুন বা কবিলুন মুতাকাবালানে। এটা তো এক বচন দ্বি বচন। আর মুতাকাবালুন মুতাকাবিলুন আর মুতাকাবালুন এটা হবে। আর এটা দুই মুতাকাবালানে মুতাকাবালুনা বালাতুন মুতাকাবালাতানে মুতাকাবালাতুন স্ত্রীবাচকে হবে। ঠিক আছে মুতাকাবিলুন, মুতাকাবিলানি, মুতাকাবিলুনা, মুতাকাবালুনা জি মুতাকাবিলুনা, জি মুতাকাবিলাতুন, মুতাকাবিলাতুন মুতাকাবিলা আইনে যাবে বা হবে আর কি। মুতাকাবিলাতানি, মুতাকাবালানে মুতাকাবিলাতুন। মুতাকাবা জি বাতুন জি। আসছে মফুল আর আছে মুতাকাবালুন। মুতাকাবালুন মুতাকাবালানে মুতাকাবালুনা মুতাকাবালাতুন মুতাকাবালাতানে মুতাকাবালাতুন। ইসমে ফাইল ইসমে মাফুলটা ভালো বুঝছি। আমার এই বড় বড় অক্ষরগুলো এই গ্রুপের এখানে এসে মাঝুলে একটু ঝামেলা করছিল, এখন এটা ক্লিয়ার হয়েছে। আর একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মুতাকাবালুন জি। তাহলে আপনি একটু ইনশাল্লাহ আবার একটু প্র্যাকটিস করুন বাসায়, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ প্র্যাকটিস অবশ্যই করব। এটা আচ্ছা, 6 নম্বর আমার শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা শুক্রবারে না করে এই এই সপ্তাহের জন্য শনিবারে করতে পারি ক্লাসটা। ঠিক আছে ইনশাল্লাহ।
এই সপ্তাহে, কারণ আমার এই শুক্রবার একটা দাওয়াত পড়ে গেছে, যেতে হবে, এই জন্য আগে বলে ঠিক আছে দিলাম। আপু, ইনশাল্লাহ। আজকে মাশাল্লাহ অনেক পড়া হলো, এগুলো আমার মাজুলটা বানায় আমি হোমওয়ার্ক দিতে পারি, দেখি। আল্লাহ হাফেজ তাহলে, জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে। আমাকে সুবহানাক আমাকে ওটা আল্লাহুম্মা ওয়া পাঠায় বিহামদিকা দিন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, ইনশাল্লাহ। রেকর্ডিংটা দিয়ে দিন। জি, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ।